এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবর। ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে জনগণনার কাজ। আর জনগণনার জন্য আপনাদের বাড়িতে যে সরকারি আধিকারিকগণ আসবে তারা আপনাকে 33খানা প্রশ্ন করবে। কোন কোন 33খানা প্রশ্ন করবে এ নিয়ে ইতিমধ্যেই নতুন গ্যাজেট নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, যা আপনাদের আগে থেকেই জানা অত্যন্ত জরুরি। কোন কোন 33খানা প্রশ্নের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে জানাবো, এবং গোটা দেশ জুড়ে কবে থেকে জনগণনার কাজ সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে, আপনার বাড়িতে সরকারি আধিকারিকগণ আসার পর কোন কোন প্রশ্ন করবে, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তবে ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, অন্যকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। তো অন স্ক্রিন আপডেটে দেখুন, 2027 সালের আদমশুমারি বা জনগণনার আগে প্রশ্নপত্রের নোটিফিকেশন জারি করলো কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার গ্যাজেট অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে এই প্রশ্নগুলো হলো জনগণনার প্রথম ধাপের প্রশ্ন। কোন কোন প্রশ্নগুলো জনগণনার প্রথম ধাপের প্রশ্ন জানাবো আজকের এই ভিডিওতেই। দেখুন, এই বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রক 1948 সালের আদমশুমারি আইনের বিধান অনুসারে ভারতের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের মাধ্যমে জারি করেছে। ফলে বাতিল হয়ে গেল 2020 সালের জানুয়ারিতে জারি করা পূর্ববর্তী বিজ্ঞপ্তি। প্রথম ধাপে হবে বাড়ি ও বসত ভিটে সংক্রান্ত গণনা, হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস। এই পর্যায়ে মোট 33টি প্রশ্ন রাখা হয়েছে। কোন 33টি প্রশ্ন রাখা হয়েছে, সরকারি আধিকারিক আপনাদের বাড়িতে এসে কোন 33টি প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন দেখুন, জনগণনার জন্য এই 33টি প্রশ্নই আপনার বাড়িতে গিয়ে আধিকারিকগণ করবে। কোন কোন 33টি প্রশ্ন জনগণনার জন্য আপনাকে করা হবে এক এক করে দেখে নিন। দেখুন, জনগণনার জন্য প্রথম প্রশ্নটা আপনাকে বাড়িতে গিয়ে আধিকারিকগণ জানতে চাইবে যে আপনার বাড়ির নম্বর কি। 2 নম্বর প্রশ্ন করবে সেন্সাস হাউস নম্বর কত। 3 নম্বর আপনাকে প্রশ্ন করবে বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, পাকা না কাঁচা। 4 নম্বর প্রশ্ন করবে বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি, বাড়ির দেওয়াল টিনের নাকি পাকা নাকি কাঁচা, সেটা আপনাকে জানাতে হবে। তারপরে 5 নম্বরে প্রশ্ন করবে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি। তারপরে 6 নম্বরে আপনাকে প্রশ্ন করবে আপনার বাড়ি কি কাজে ব্যবহার করা হয়, যেমন এই বাড়িতে থাকেন অর্থাৎ আপনি বাড়িটা নিজেই থাকার জন্য ব্যবহার করেন নাকি দোকানের ব্যবহারে নাকি ভিন্ন কাজের জন্য ব্যবহার করেন, সেই রিপোর্টটা কিন্তু আপনাকে দিতে হবে। 7 নম্বরে আপনাকে প্রশ্ন করবে বাড়ির বর্তমান অবস্থান কেমন। 8 নম্বরে প্রশ্ন করবে পরিবারের নম্বর কত। তারপর প্রশ্ন করবে পরিবারের কর্তার নাম কি। তারপর প্রশ্ন করবে পরিবারের কর্তা পুরুষ না মহিলা। তারপর আপনাকে এরকম একাধিক প্রশ্ন করবে, মোট 33টা প্রশ্ন করবে। আরো এই প্রশ্নগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রান্নাঘরে এলপিজি পিএনজি গ্যাস রয়েছে আছে কিনা, সেটা আপনার কাছ থেকে জানতে চাইবে। তারপর জানতে চাইবে ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কিনা। তারপর জানতে চাইবে বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা। এই সকল কিন্তু প্রশ্ন করবে। আপনারা চাইলে এই লিস্টটা কিন্তু স্ক্রিনশট করে একবার দেখে নিতে পারেন। তো এখানে মোট 33টা প্রশ্নের কথা বলা হয়েছে। এপ্রিল থেকেই জনগণনা শুরু, আপনার বাড়িতে আসবে আধিকারিক আর এই প্রশ্নগুলোই কিন্তু আপনাকে করবে। দেখুন, জনগণনার প্রথম পর্যায়ে 2011 সালে প্রশ্ন ছিল 29টি। এবছর তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরো 4টি, মোট কিন্তু 33টি প্রশ্ন হয়েছে। বাড়তি প্রশ্নগুলোর মধ্যে ইন্টারনেট ব্যবহার এবং পরিবারের প্রধান খাদ্যশস্য সংক্রান্ত জড়িত। এছাড়াও নির্দিষ্ট সময়ের জন্য নিজে নিজে তথ্য দেওয়া বা সেলফ ইনুমারেশনের সুযোগ রাখা হচ্ছে, যা 15 দিনের জন্য খোলা থাকবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে প্রশ্নগুলিতে বাড়ির অবস্থান, পরিবারের গঠন এবং মৌলিক সুযোগ সুবিধা সম্পর্কিত বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে বাড়ির নম্বর, আদমশুমারি বাড়ির নম্বর, মেঝে, দেওয়াল এবং ছাদের জন্য ব্যবহৃত প্রধান উপকরণ, আদমশুমারি বাড়ির ব্যবহার ও অবস্থান এবং পরিবারের নম্বর। এছাড়াও পরিবারের সাধারণত বসবাসকারী মোট ব্যক্তির সংখ্যা, পরিবারের প্রধানের নাম ও লিঙ্গ এবং প্রধান তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য বিভাগে অন্তর্ভুক্ত কিনা সে সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হবে। বিজ্ঞপ্তিতে বাড়ির মালিকানার অবস্থান, বসবাসের ঘরের সংখ্যা, পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা এবং পানীয় জলের প্রধান উৎস ও তার সহজলভ্যতার কথা উল্লেখ করা হয়েছে। অন্যান্য বিবরণের মধ্যে রয়েছে আলোর প্রধান উৎস, শৌচাগারের সুবিধা, শৌচাগারের ধরন, বজ্র জল নিষ্কাশন ব্যবস্থা, স্নানের সুবিধার সহজলভ্যতা,
রান্নাঘর, এলপিজি, পিএনজি সুযোগ এবং রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি এই সকল সুবিধা আছে কিনা সে সম্পর্কেও কিন্তু জানতে চাওয়া হবে। মূলত 2027 সালে দুটি পর্যায়ে জনগণনা হবে। দ্বিতীয় ধাপে জনগণনার পাশাপাশি জাতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। প্রথম ধাপের জনগণনা শুরু হচ্ছে এপ্রিল মাস থেকেই। তো এই আপডেটে এটাই আপডেট জানানো ছিল যে জনগণনা কিন্তু শুরু হচ্ছে, আর জনগণনাতে কোন কোন প্রশ্নগুলো করা হবে সে বিষয়ে আপনাদের কিন্তু ডিটেল আপডেট জানালাম। এ বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।